রঙের বাউল রে কার লাগিয়ে এইভাবে তাইছে। এই জন্যই আল্লাহ হাসরের ময়দানে ওয়াহিদুল কাহার হবে এবং এই জন্যই আল্লাহ পাক ভয় দেখায় যে তুমি দুনিয়াবি ছেড়ে দিয়ে আমার ইবাদতে মগ্ন হয়ে থাকো। এবার পালায় আসো। পালা হচ্ছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি মাদার জাতুন। একটা সময় ছিল, ওই সময়ে যদি কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র নাম মোবারক কেউ নাপাক শরীরে কেউ বেয়াদবির সহিত নিত, তখনকার সময় শির কেটে পড়ে যাইত। উনি এত বড় মস্ত ওলি আল্লাহ। কিন্তু দেখা যায় আমার মতো সাধারণ মানুষ যারা, তারা তো ওলি আল্লাহদের গুণ বিষয়ে বুঝে না, তাদের পাওয়ার সম্বন্ধে ধারণা রাখে না। দেখা যায় অসংখ্য মানুষ নাপাক শরীরে বেয়াদবির সহিত বলতে থাকে অনেক কিছুই, সাথে সাথে শির কেটে পড়ে যায়। তখন আল্লাহ এই নিয়মটাকে পরিবর্তন করার জন্য আরেকজন অলিকে পাঠাইলো। কোনো কোনো জীবনীদের মধ্যে পাওয়া যায় এক ফেরেশতা আসছে, কিন্তু না, আরেকজন বড় মাপের, মস্ত বড় মাপের একজন অলিকে দিয়ে এই নিয়মটা চেঞ্জ করালো। কিন্তু এখন পর্যন্ত যদিও ওই নিয়মটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যদি কেউ নাপাক শরীরে সেই নামটা নেয়, শরীরের একটা পশম হইলেও ঝরে পড়ে যায়। এবার বুঝেন উনি কত বড় মাপের ওলি আল্লাহ, যিনি জন্ম হওয়ার আগেই, যিনি মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় মায়ের পেট থেকে অনেক কিছু মাজেজা উনি দেখিয়েছেন। আরো আগে থেকে কথা বলা যেত, কিন্তু যিনি পালাটা ভাগ করে দিছে, মুরব্বী মানুষ, উনি বলছে জন্ম থেকে যেন আমরা শুরু করি, যেন আমরা জন্ম থেকে শুরু করি। তাই আমি উপরে না গিয়া, বাবা ঠিক আছে না গো, জন্ম থেকে শুরু করার জন্য বলেছেন, এই জন্য উপরে যাচ্ছি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে অনেক কারামত উনি দেখিয়েছেন। ওনার জীবদ্দশায় অসংখ্য অসংখ্য কারামত দুনিয়ার মধ্যে রয়ে গেছে। যদি বলতে থাকি কয়েক রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু কারামত শেষ হবে না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন একটা সময় এই দুনিয়াতে আগমন করেছেন, যখন মোহাম্মদী ইসলাম, যখন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম প্রায় বিলীনের পথে, ইসলাম ধর্মকে সঠিকভাবে ধরে রাখার মতো বড় মাপের কোনো সাধক, কোনো ওলি কেউ ছিল না। তখন আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইসলামের রক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। আরো অসংখ্য কথা, অসংখ্য গান, অনেক কিছুই বলবো। যেহেতু আমাকে দিয়ে পালাটা শুরু হলো, তাই একটা গান করব। গানটার আগে ছোট করে একটি প্রশ্ন আমার বোনকে আমি করতে চাই, যেহেতু উনি খাজা বাবার জীবনী নিয়ে গাইবেন। প্রশ্নটা থাকবে এই, আপনারা জানেন আমাদের মধ্যে একটা প্রবাদ গল্প, একটা মজার একটা কাহিনী সবাই জানেন, এটা মুখে মুখে চলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা এবং ওনার মায়ের কিছু গুণ নিয়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যিনি পিতা ছিল, উনি ওনার ছোট অবস্থায় থেকে আল্লাহর সাধনায় মগ্ন থাকতেন। একটা সময় দেখা যাচ্ছে উনি একটা নদীর পাড় দিয়ে যাচ্ছিল, উনি খুব ক্ষুধার্ত ছিল। ওই নদীর পানি দিয়া একটা ফল ভেসে যাচ্ছিল। আপনারা জানেন এই ঘটনা, বলার প্রয়োজন নাই, তবু বলছি একটু। ওই ফলটা উনি নদীর পানি থেকে সংগ্রহ করে খেয়ে ফেলছে, অনেক ক্ষুধা ছিল বিধায়। খাওয়ার পরে ওনার বিবেক নাড়া দিয়ে উঠল, এই তুমি যে ফলটা খেয়েছো জানো এই ফলের মালিককে? যখন বিবেক এই কথা তাকে স্মরণ করিয়ে দিল, সে সাথে সাথে মর্মাহত হলো, চিন্তিত হলো, এটা আমি কি করলাম, জানি না এই ফলের মালিকের কি নাম, জানি না এটা কোন বাগান থেকে আসছে, আমি তো ওনার সাথে না বলেই খেয়ে ফেলছি। দেখা যায় নদীর কুল ধরে হাঁটতে হাঁটতে সেই মালিকের কাছে গেল, মালিকের কাছে গিয়ে মাপ চাইলো। মালিক যিনি ছিল উনিও একজন আল্লাহর মস্ত বড় ওলি আল্লাহ। উনি বুঝতে পারছে যে এই লোক তো সাধারণ মানুষ না। অনেক শাস্তি দিল। কি শাস্তি? যে মাফ করতে পারি, কিন্তু এই করতে হবে, এই করতে হবে, ছোট করে দিলাম। পরে এক পর্যায়ে ওনার মেয়েকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে বিবাহ দিলেন।
এরকম অসংখ্য ঘটনা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা মায়ের জীবনীতে পাওয়া যায়। তাই অসংখ্য গুণ পাওয়া যায়, যে গুণের কারণে তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো একজন সন্তানকে তাদের মাধ্যমে দুনিয়াতে আনতে পেরেছে। আমার বোনের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু জন্ম থেকে শুরু করার জন্য বলেছেন বাজার, আপনি আমাকে একটু বলবেন, যত নবী রাসূল যত ওলি আল্লাহ এই দুনিয়াতে আগমন করেছে তাদের মা বাবার যদি গুণ না থাকে সেই গর্ভে কোনো ওলি আল্লাহ জন্মগ্রহণ করে না। আপনি আমাকে একটু বলবেন, খাজা বাবা যে ওনার মা বাবার মাধ্যমেই দুনিয়াতে আসলো, যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলো তাদের এমন কি গুণ ছিল, তাদের এমন কি কাজ ছিল, তারা এমন কি কর্ম করেছে যে আল্লাহ পাক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহান ওলিকে তাদের গর্ভে দান করেছে। খাজা বাবার বাবা মায়ের এমন কি গুণ ছিল যে এই গুণটার খাতিরে আমার খাজা বাবার মতো একজন মহান ওলিকে তাদের গর্ভে তাদের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছে। তাদের গুণটা কি ছিল এই গুণটা বলবেন এবং ওনার বাবা এবং মায়ের নামটা বলবেন। ছোট করে একটা প্রশ্ন, আগে জন্মটা হয়ে যাক, জন্ম বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ আরো কথা হবে। এবার একটি গান করব, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু কথা নিয়ে কবি লিখেছেন, আমি গাওয়ার চেষ্টা করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আনোয়ার ভাই, সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আরো অসংখ্য মানুষ আমার পরিচিত জনেরা আছে, সকলের কাছে আবারও সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বড় পীর চরণে মম হয়েছ পীরানা পীর রহমতে আল্লাহ। শত শত সালাম জানাই দরবারে তোমার বাবা, হাজার হাজার ভক্তি জানাই দরবারে তোমার। হযরত বড় পীর চরণে মম শির, হযরত বড় পীর চরণে মম শির হয়েছ পীরানা পীর রহমতে খোদা। হাজার হাজার সালাম জানাই দরবারে তোমার বাবা, শত শত ভক্তি জানাই দরবারে তোমার। অবগুণার বলবো কি জানার কেহ নাই বাকি, ধ্যান করিলেই দেখি মহিমা তোমার বড় পীর।
কেহ নাই বাকি ধ্যান করিলেই দেখি মহিমা তোমার। জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভ থেকে দ্রুত বেগে জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভ থেকে দ্রুত বেগে ফকিরকে দৌড়াইলো বাগে মহিমা তোমার। শত শত সালাম জানাই দরবারে তোমার বাবা, হাজার হাজার ভক্তি জানাই দরবারে তোমার। এক মহিলা নিঃসন্তান হইয়া তুমি মেহেরবান, সন্তান করিলে দান গর্ভেতে তাহার বড় পীর। যে গানটি ধরলাম, যেহেতু প্রথম গান পালান, কি কথা আসছে? হযরত বড় পীর চরণে মমশির হয়েছ পিরানা পীর রহমতে খোদার, শত শত সালাম জানাই দরবারে তোমার। যেহেতু প্রথম গান, গানে গানে দয়ালের প্রতি ভক্তি নিবেদন হয়ে গেল। পরে কি আসছে? তবু গুনার বলবো কি জানার কেহ নাই বাকি ধ্যান করিলেই দেখি মহিমা তোমার। জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভ থেকে দ্রুত বেগে ফকিরকে দৌড়াইলো বাগে মহিমা তোমার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনে আগেই বলেছি অসংখ্য কারামত রয়েছে। অসংখ্য কারামতের মধ্য থেকে দুই একটা ছোট ছোট কারামত এই গানের মধ্যে লিপিবদ্ধ করেছেন সাধক। সালাম ভক্তি নিবেদনের পাশাপাশি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কিছু গুণ কীর্তন, ওনার জীবনীতে করা কিছু স্মরণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করছি মাত্র। এক মহিলা নিঃসন্তান হইয়া তুমি মেহেরবান, সন্তান করিলে দান গর্ভেতে তাহার বড় পীর। ভক্ত একজন ইন্তেকাল করলো যখন, কাষ্ট করতে লোকজন গেল তাহারে বড় পীর। এই বিশ্বের বুকে যত বড় ওলি আল্লাহ আছে, তারা যদিও শান্তির ধর্ম ইসলাম প্রচার করছে, কিন্তু তাদের অসংখ্য ভক্ত আছে বিভিন্ন ধর্মের মধ্যে। যারা প্রকৃত পক্ষে কামেল ওলি আল্লাহ, তারা কখনো বলে না যে আপনি মুসলমান হয়ে তারপরে আমার কাছে আসেন। মূলত আল্লাহ পাক আমাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য, যে বিষয়টা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছে, সেই বিষয়টা যদি ঠিক থাকে তাহলেই হলো। ধর্ম হচ্ছে একটা গণ্ডি মাত্র। আল্লাহর গুণ কীর্তন পীর মুর্শিদ হতে পারবেন না এরকম কোনো কথা নাই।
গানের মধ্যে বলছে কবি, হিন্দু ভক্ত একজন ইন্তেকাল করলো যখন, কাষ্ট করতে লোকজন গেল তাহারে। সনাতন ধর্মের মানুষ যারা, তারা মৃত্যুবরণ করার পরে তাদেরকে পোড়ানো হয়। কিন্তু দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যিনি ভক্ত ছিল, ওনাকে যখন পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো, একটা সময় দেখা যায় শ্মশানে আগুন দেওয়া হলো, কিন্তু লাশ কোনোভাবেই পোড়ানো যাচ্ছে না। এটাই হচ্ছে কামেল ওলি আল্লাহদের কারামত। হিন্দু ভক্ত একজন ইন্তেকাল করলো যখন, কাষ্ট করতে লোকজন গেল তাহারে। ও বড় পীর ভক্ত একজন ইন্তেকাল করলো যখন, কাষ্ট করতে লোকজন গেল তাহারে। চাইয়া দেখে লোকজন না মরা লাশ আর পুড়ে না, চাইয়া দেখে লোকজন মরা লাশ আর পুড়ে না। সেই আশিকি দেওয়ানা হয় গনি সরকার, লাখো লাখো সালাম জানাই দরবারে তোমার বাবা, শত শত ভক্তি জানাই দরবারে তোমার। হযরত বড় পীর চরণে মম শির, হযরত বড় পীর চরণে মম শির। ওয়ে চপিরানা পীর রহমতে খোদা, শত শত ভক্তি জানাই দরবারে তোমার বাবা। হাজার হাজার ভক্তি জানাই দরবারে তোমার বাবা। লাখো লাখো ভক্তি জানা দরবারে তোমার।